সব গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়া জার বাতির মতন লাগাইয়া দিয়া কিছুক্ষণ পরে ডাক দিয়া কইয়া কই এ তো বানামো গাছের পাতা একটা ঝাঁকুনি দে ঝাঁকুনি। এবার গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি মারছে। যখন পাতার মধ্যে ঝাঁকুনি মারছে, গাছের পাতার মধ্যে যতগুলো ইয়াকুত পাথর ছিল, দামি দামি পাথর, সবগুলা নিচের মধ্যে পড়ে গেছে। সব যখন নিচে পড়ে গেছে, তখন আমার আল্লাহর এমন কিছু হুর আছে যেই হুরের গায়ের মধ্যে কেউ টাচ করে নাই। এমন কিছু হুর আছে যাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, একটা জামা বেদ করে আরেকটা জামা, আরেকটা জামা বেদ করে আরেক জামা, এত জামার পরেও তার গায়ের একটা পশম দেখা যায় নাই। জোরে জোরে কিছু সুবহানাল্লাহ বলা যাবে না। কিন্তু দেখা গেল ওই হুরের শরীরটা এত চমৎকার, ওই 70 রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যায়। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল, সাউন্ডটা বাড়াও। আয় উম্মতের দরদি, তোমার প্রেমের পাগল আমি। আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলেন রাসূল তোমার। এ যুবক ভাইরা খুলো। আমন হৃদয় ই বল রাসূল মন হৃদয় যার করি উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। আল্লাহর হাবিব 4 জন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ফুলা যে কইছে ওয়াজ করতাম, বুঝাই দিয়া যায়, নাহলে তো বুঝতো না। কাটরের স্ত্রী সর্বপ্রথম জান্নাতে যাবে, এই যে ওয়াজটা, এই যে ঘটনাটা, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়াট, এটা কোনো ভিত্তি নাই, এটা কাল্পনিক ঘটনা। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? রাহমাতুল্লিল আলামিন। বুঝছেন তো কোন জায়গায় কথা বলতেছি? হিসাব মিলতেছে তো? এক। আল্লাহর হাবিব জান্নাতের শুভ সংবাদ 4টা মহিলাকে দিচ্ছে। এর মধ্যে একটা মহিলা হইল যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? ফুলাটা হঠাৎ করে কইছে, এই জন্য আমার ব্রেনটা আরেক দিকে ঘুরেছে। 1 নম্বর মহিলা যাকে আল্লাহ কি দিছেন? তো যেই মহিলার আল্লাহ সালাম দেয় সেই মহিলার দাম কম না বেশি? সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা 1। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন গারে জাবালে নূর থেকে কোরআন পায় আমার কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। মা খাদিজাতুল কুবরা বলেন, আমি রাসূলের কপাল মুবারকের দিকে তাকাইছি, তাকায় দেখলাম নবীর কপাল মুবারক, পসিনা মুবারক, মানে কি আমরা তো ঘাম, নবীর হলো পসিনা মুবারক। এই পসিনা মুবারক এমনি ফুটটা ফুটটা দিছে গুলগুলোয়া। তো পসিনা মুবারক যখন
বের হইছে তখন আমি দেখতেছি পসিনা মুবারক না, মনে হয় যেন মণি মুক্তার মতন চকচক করতেছে। আল্লাহর হাবিবের পসিনা মুবারকের পাওয়ার আর গুণ কেমন ছিল। এক মহিলা এসে, নবী গো, আমরা গরিব দেখে আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। আল্লাহর হাবিব বলেন আগামীকাল আইসো। যাওয়ার পরে আল্লাহর হাবিবে কপাল মুবারকের পসিনা মুবারকটা বোতলের ভিতরে ছোট শিশির ভিতরে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ রে, এটা সুর দিয়া কইলে আধা ঘন্টা যাবো গা। আমি তো ফাঁকি দেই না, বাজানো অভ্যাস নেই। এই যে কয় নাও এই বোতলটা লইয়া যাও, যেই মাত্র বোতলটার ভিতরে ঢুকাই দিছে, রাস্তা দিয়া যা জিগা কি গো, যাওয়ার সময় দেখলাম গ্রান নাই, গ্রান করতে খায় কোন নবীজি পসিনা মুবারক আতর হিসাবে দিচ্ছে। সব মানুষ এখন বিড়ির পিছে ছুটছে, কোন গরো যায় রে, কোন গরো যায় রে, ছুটটা একটা করে গরু ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না। পরে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমার রাসূল এই ভালোবাসা এইটা দিল যে? না, আমার মেয়ের বিয়ে হয় না তো, গরিব দিকে কেউ আসে না, এই জন্য নবী দিছে। এরপর থেকে মেয়ের বিয়া করবার লেগে লাইন ধরছে। বরকত আসেনি, বরকত আছে তো। রাসূল পাকের পসিনা মুবারক নিয়ামত। সাহাবীরা রাসূল পাকের পসিনা মুবারক আতর বানায় ব্যবহার করত। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র চারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তোমরা আরো শুনবানি বাজিতি প্রবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। একটু 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 সাউন্ডটা ঠিক করো, একটু ইকো দিয়ে ঠিক করো। বলো রহমতে আলম, মাশাআল্লাহ। বলো রহমতে আলম, আম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। আহা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম আম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই বলো, সাহাবীরা আতর বানাই নাম বলো না। সাহাবীরা আতর বানাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজার মধ্যে রাসূল টুকা দিবে। ফেরেশতা বলবে মানান্তা, আপনি কে? সুবহানাল্লাহ। আমার নবী বলে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলা হবে, ফেরেশতারা সুন্দর করে জান্নাতের দরজা খুলে দিবে। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কেন বলছি আপনি কে গো জানেননি? আমার আল্লাহ আমারে বলছে ফেরেশতা রে, এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি,
আমি আল্লাহ জান্নাতের খালেক, আমার বন্ধু নবী হলো জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে বলছেন আপনি সারা যেন কার জন্য জান্নাতের দরজা না খুলি। সর্বপ্রথম এই জান্নাতের গেট দিয়ে আপনি রাসূল ঢুকবেন, তার মানে প্রমাণ পেয়ে গেলাম সর্বপ্রথম কাঠের স্ত্রী বেহেশতে ঢুকবে না, বেহেশতের ভিতরে ঢুকবে আমার রহমাতুল লিল আলামিন। নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরে এক নম্বর মহিলার নামটা কি বলছি? বাবা ওয়াজটা বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। এক নম্বর নামটা কি বলছি? ওই খাদিজাতুল কুবরা বলেন, নবীকে আমি নিজের চোখে যা দেখলাম, নবীর কপাল মোবারকের মধ্যে পছিনা মোবারক মুক্তার মতন চিকচিক করছে, মেশকে আম্বরের মতো গ্রান লেগেছে। আজকে আমার নবীর কি আমরার মতো মানুষ, অথচ নবীর পায়খানা মোবারক আমাদের মতো নয়। নবী যখন কাশ মোবারক দিতেন, সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ কাশটা হাতে দেন। উযু করার সময় গড়গড়া করে একটা কাশি দিবেন, ওই কাশিটা আমাদের হাতের মধ্যে দিবেন। সাহাবীরা হাতের মধ্যে ওই কাশ মোবারকটা লইয়া চেহারার মধ্যে মালিশ করত। অন্যান্য সাহাবীরা বলতো মুখের মধ্যে কি দিছ? সাহাবীরা বলে কিছুই দেই না, নবীর পসিনা মোবারক মুখের মধ্যে মালিশ করেছি। সাহাবীরা বলেন ফজরের নামাজের টাইমে যদি আমরা নবীর কাশ মোবারকটা পাইতাম, আমরা ওযু করার পরে যোহরের সময় ওযু করি নাই, আসরের টাইমে ওযু করি নাই, মাগরিবের নামাজের টাইমে ওযু করি নাই, ইশারের নামাজের টাইমে ওযু করি নাই। যতক্ষণ আমাদের প্রাকৃতিক প্রয়োজন না হতো ততক্ষণ পর্যন্ত আমরা মুখের মধ্যে নবীর এই কাশ মুবারকটা আমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করে ফেলতাম। এইভাবে সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছেন। ওই নবী বলেন, খাদিজা তুমি সর্বপ্রথম জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাইবা। চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এখন বলবেন হুজুর দুই নম্বর মহিলাটা হলো সেই নারী, যে নারীকে আমার আল্লাহর হাবিব জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী বলেছেন। লাইন বসতে হবে, ফহিরে উল্টা পাল্টা গেলে চলতো না, নিশানা ঠিক রাখতে হবে। ঠিক নেই বাবা? দুই নম্বর মহিলা হলো খাতুর জান্নাত মা ফাতেমা। এই ফাতেমা সেই ফাতেমা যেই ফাতেমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যেই মৌলা আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন। যাইতাম না এদিক দিয়া, শান্তি লাগবো নি গেলে এদিক দিয়া, এটা ফানজাতন ব্যাপার স্যাপার আছে। আরো জোরে কেন আল্লাহু আকবার কর না, আরো আল্লাহু আকবার জোরে কর। দুই নম্বর মহিলা হলো মা ফাতেমা। এটা সাধারণ কোনো কিছু নয়। যখন আমার নবী মসজিদের মধ্যে বসে আছে, জিব্রাইল আইসা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ নিজে আপনি নবীরে সালাম দিছে, আর আমার কাছে একটা কথা বলে দিয়েছে, নবী গো, আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়েছে। আমার আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়ার মধ্যে পড়াই দিতে হবে। আমার নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল
কার সঙ্গে কার বিয়া? আপনারা জবান খুললে কোন আমার নবী জানে কি জানে না? আরে জোরে কোন জানে কি জানে না? জানো আমার নবী জিগায়। এখন বলেন হুজুর নবী যদি জানতো জিগাইলো কেন? হেরারে উত্তর দিতে জুতা দিয়া বাড়ি দিয়া। এরা হাজার দলিল দিলেও মানতো না। এরে বুঝাইবেন জুতা দিয়া বাড়ি দিয়া বুঝাইবেন আল্লাহ যে জানেন কে নেক করছে কে গুনাহ করে কে বদ করে। এত কিছু জানার পরেও দুই কান্দের মধ্যে কিরামান কাতিমিন লাগাইছে কি লাগা? ঠিক মতো ধরবেন, জন্মের সোজা যাবো। প্রেমের খেলা বোঝে না, তাস খেলা বোঝে না। হ্যাঁ বুঝে বুঝে কিছু কিছু বুঝে না। যতক্ষণ প্রেম দেশে না যাবেন বাজার, অতদিন আপনি অতদিন শান্তি পাইতেন না বাজার। আমার তো মনে জানেন ফুর 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 কে জানেন নি? আমার তো আমি দেখাইছি তো নবীর রোজা মুবারকটা, আল্লাহ কোনা রে। আর দেখাইছি তো শান্তির জায়গা, শান্তির জায়গা। মারহাবা জোরে কোনা গেলে গা। আরেক দিন বৃষ্টি চিল্লাইছ না বাবা, আজকে আমি তৈরি হয়েছি। আসেননি সব, আসেননি ইনশাল্লাহ? হাসে আসেন তো সবাই ইনশাল্লাহ? অনেকে দুই হাত তুলছে না, দেখা যায় দুই হাত তো ওঠে নাই। নারে তাকবীর, স্লোগান দেস না বাবা। হেরা সাবধান করো লাগতো না, হেরা এমনি সাবধান। সুযোগ পাইলে ওই শহীদ ফারুকের মতন মেরে লিব। এরা হইল বাটফার, এরা সুযোগ সন্ধানী, এরা অত্যন্ত সুযোগ সন্ধানী। এজিদের দল। কথা কন ঠিক না বেটি? মিষ্টি মধুর কথা কইয়া সেলফি তুললে গলার ছুরি চলাই দিব। এর লাগে আমিও রেডিওতে অন্তত মোলা দিতে ছড়া হলে মরতারি। আল্লাহ আকবার জোরে করে না। ছয়টা প্রস্তুতি হইবে, ছড়া 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 একলাইও না, সমস্যা। শান্তি লাগেনি কথাগুলো? তাহিরি কি বাদিত নতুন? হ্যাঁ নতুন। মনে আসেনি আর ডাক বাংলার কথা? ওই পাগলা কই, মনে আসেনি তোমার কথা? ওই তো তুমি আনছিলে, ওই যে আরেকটা আছে, ওই যে আগের পাগল। মাশাআল্লাহ, মনে আছে মনে আছে। আল্লাহ আকবার জোরে কর। সবার কথা মনে আছে ইনশাল্লাহ। আপনারা আমার কথা মাইন্ড করেন না, তোই চলবো। আপনি আমার চিনেন যে আমি কোন দাসের বক্তা। এই যে কথাগুলো কইতাছে আবার কই না যে উল্টা পাল্টা কথা শুরু করছে। এটা উল্টা পাল্টা না, এটা ভাও কথা। যারা তারা কইরা ভাও কথা, হাকিকতে এটাই ভাও কথা। কথা কন ঠিক না? আল হাক্কু মুররুন, সত্য তিতা হইল এটাই সোজা কথা। কথা কন ঠিক না? মাথাটা পুরো নষ্ট করলে। আল্লাহর হাবিব বলেন, কষ্ট হয়েছে বৃষ্টি পড়ে নাকি? আসুক আসুক, শোন সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহ জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সংবাদটা পাইয়া মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে আমার নবীর সামনে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আলীকে ডাক দিয়ে কই, আলী রে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আমার তো কিছুই নাই, আমি কি দিব? আমার নবী বলে, আলী কোনো টেনশন করো না, বদর যুদ্ধের মধ্যে একটা লোহার একটা অস্ত্র পাইছলানি। সুবহানাল্লাহ। লোহার একটা লৌহ বর্মটা পাইছলানি। কয় জি পাইছি। কইডারে বেচ্চা ফালাইবা। মহারানাটা কি দিব? এই লৌহ বর্মটা হযরত ওসমান যুন্নুরাইনের কাছে বিক্রি কইরা দিছে। ওই খাতুনে জান্নাত মা ফাতেমার মহারানার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, এই লৌহ বর্মটা ওই সময়ে কত টাকা বেচছিল? আর মা ফাতেমার মহারানাটা কত টাকা ছিল? ওই লৌহ বর্মটার দাম ছিল 400 দিরহাম। এই 400 দিরহাম দিয়া মা ফাতেমার মহারানা আদায় করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই মা ফাতেমার গায়ের মধ্যে পানি ছিটা দিছে, আর এই দিক দিয়ে মৌলা আলীর গায়ের মধ্যে পানি ছিটা দিছে। এই বিয়াটা অন্য কেউ পড়ায় নাই, ফিল মালাইল আলা, আসমানের মধ্যে পড়াইছেন আমার আল্লাহ, জমিনে পড়াইছেন তার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? কি একটা দারুণ খবর! আল্লাহর হাবিব শুধুমাত্র পড়ায়া সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিবের হাতের মধ্যে কিছু খুরমা নিয়েছে, বাজিত পরে বাতাসা নেই, আর আমার নবীর হাতের মধ্যে খুরমা নেই। ওই বিয়ের পর সুন্দর করে খুরমাগুলো ছিটাইয়া ছিটাইয়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা খাট পাঠায় দিলেন, খাট। সুবহানাল্লাহ। আর একটা তোষক পাঠাইয়া দিলেন, আর একটা সিলুমসির মতন বর্তন ভাড়াইয়া দিছে। আর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার আল্লাহ যখন আমার নবী ডাক দিয়ে, আলী রে, যদিও তুমি শীর্ণ কাপড় নাই, চুপড় নাই, যদিও তোমার ঘরে কোনো সম্পদ নাই, বিয়ের আনুষ্ঠানিকতায় তুমি অনেক লজ্জা বোধ করতেছো, একটা হাকিকতের কথা আমার কাছ থেকে শুনে যাও। তোমার বিয়েটা যখন আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে, ওই সময় আমার আল্লাহ একজন নয়, দুইজন নয়, 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। 40,000 ফেরেশতা ওই বিয়ের মধ্যে সাক্ষী রাখছে। তখন আমার আল্লাহ একটা গাছের ইশারা করছে, গাছটার নাম হলো তওবা গাছ। তওবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া স্বর্ণের মতন জলকানি দিয়া জারবাতি লাগাইয়া দিয়েছে। পাথরে একটা জলকানি লাগাইয়া দিয়েছে। বন্ধুরারি আমার, ও আমার বাজিতপুরের বাবারা, এ আমার শাহপুর চেঙ্গাহাটির বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, 40,000 ফেরেশতাই সীমাবদ্ধ রাখে নাই। এরপরে তওবা নামক গাছের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়াকুত পাথর দিয়ে একটা জলকানি দিত। সব গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়া জারবাতির মতন লাগাইয়া দিয়া কিছুক্ষণ পরে ডাক দিয়া কইয়া, কই এ তো তওবা নামক গাছের পাতা, একটা ঝাঁকুনি দে ঝাঁকুনি। এবার গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি মারছে। যখন পাতার মধ্যে ঝাঁকুনি মারছে, গাছের পাতার মধ্যে যতগুলো ইয়াকুত পাথর ছিল, দামি দামি পাথর, সবগুলা নিচের মধ্যে পড়ে গেছে। সব যখন নিচে পড়ে গেছে, তখন আমার আল্লাহর এমন কিছু হুর আছে, যেই হুরের গায়ের
মধ্যে কেউ টাচ করে নাই। এমন কিছু হুর আছে যাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, একটা জামা বেদ করে আরেকটা জামা, আরেকটা জামা বেদ করে আরেক জামা, এত জামার পরেও তার গায়ের একটা পশম দেখা যায় নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু দেখা গেল ওই হুরের শরীরটা এত চমৎকার, ওই 70 রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যায়। ওই হুরগুলোর হাতের মধ্যে কাচের প্লেট নিয়েছে, ওই গাছ থেকে ইয়াকুত পাথরগুলা মাটিতে পড়ছে, ওই মাটি থেকে ইয়াকুত পাথরগুলা তাদের বর্তনের মধ্যে তুলতেছে। পিয়ালা বলেন আর মাঠে কাচের প্লেট বলেন, কাচের প্লেটের মধ্যে তুলতেছে। কোটি কোটি হুর আইসা এইগুলা মুখ বকুল ফুলের মতন টুকাইতেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কন্যা গেলে ওই বকুল ফুলের মতন পাথরগুলা তুলতেছে। এখন বলবেন হুজুর তওবা নামক গাছটা কোনটা? এখনো জানেন না? এখনো কি পশমটা লাড়া দেয় না? তওবা নামক গাছটা হলো সেই গাছ যে গাছের মধ্যে গাছের পাতায় পাতায় আল্লাহ আপনার আমার হায়াতটা নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। অনেক ভিতরে ঢুকছি, কিন্তু খুব ভিতরে। ওই তুবা গাছের মধ্যে কেন জলকানি দিয়েছে? দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ রুহানি একটা মিস কল মারছে। জোরে কথা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার শাহপুরের বাবারা, ওই ইয়াকুত পাথরগুলো মাটির মধ্যে পড়ে আর বর্তনের মধ্যে তারা সবাই তুলতেছে। আল্লাহর হাবিব বলে এই পিরিজের মধ্যে এত দামি দামি পাথর, একটা পাথর বিক্রি করলে দুনিয়া কিনা যাবে। এত দামি দামি পাথরগুলো বর্তনের মধ্যে উঠায়া উঠায়া তারা কি করে? আমরা দেশে দেখবেন একজনের বিয়ের অনুষ্ঠানে গেলে সালামি দেয় কি দেয় না? ওই ফেরেশতারা ওই হুরগুলো বর্তনের মধ্যে পাথরগুলো তুললা মা ফাতেমার বিয়ের উপঢৌকন দিতেছে। মা ফাতেমার বিয়ের ভিতরে ওরা সুন্দর করে কি দেয় জানেন? এটারে বলা হয় বকশিস দেয়, সালামি দেয়। এই সালামি সেই দিন থেকে দেওয়া শুরু হয়েছে। ওই এখনো দিতেছে, কালকেও দিছে, আগামীকালও দিবে। হাদিসের মধ্যে দেখলাম মা ফাতেমার বিয়ের সালামি কিয়ামত পর্যন্ত হুররা দিতে থাকবে। আল্লাহু আকবার বলে কেন সুন্নিরা কেন বান্দাদর করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কেন মাওলা আলীর পাগল, কেন মা ফাতেমার পাগল? কারণ তাদেরকে তো স্বয়ং আমার আল্লাহই ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আমার বাপের শক্তি আছে, আপনাদেরকে আমি চাপাই দিব। যদি দলিলে না থাকে আপনারা কি আমার কথা মানবেন? তো মা ফাতেমার ডঙ্কা কি নতুন না পুরান? ওই সেই সৃষ্টি লগ্নের শুরু থেকে প্রেমের খেলা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। যার সিনার ভিতরে, যার নয়নে, যার দেয়ানে, যার কেয়ালে, যার তনে, যার মনে, তার সিনায়, যার কাবায় সবসময় সেই পাঞ্জাতনের ঢঙ্কা বাজবে। মনে করতে হবে মৃত্যুর কালে রাসূল পাক তার ঘরে হাজির হবে। এটা আমার কথা না, নবীর কথা। সুবহানাল্লাহ বলবেন না কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার বলেন। ওই মা ফাতেমার বিয়ের মধ্যে মোহরানা সালামি দিতেছে। আল্লাহর হাবিব বলেন একজন নয়, দুইজন নয়, আল্লাহর হাবিব বলেন আমি আরেকটা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। ওই নারীর নাম হলো হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা। এলে এখন বুঝাইলাম খাদিজাকে আর ফাতেমাকে। খাদিজার ঘরের কন্যাই হলো ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার জিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। এরপরে বলবেন হুজুর আরেকটা মহিলাকে, আরেকটা মহিলার নাম হলো হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ।
এখন বলবেন হুজুর মরিয়ম কেডায়? কয় মরিয়ম অন্য কেউ না, মরিয়ম হলো হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, যার কোনো স্বামী ছিল না, যার কোনো স্বামী ছিল না। জিবরাইল সাল্লাম ফু দিছে, হযরত ঈসা রুহুল্লাহ হয়ে গেছে। মারহাবা কন্যা কে লেগা। অনেক লম্বা ঘটনা বললাম না। আল্লাহর হাবিব ওই দুইটা ওই 3 নম্বর মহিলার নাম বললেন হযরতে মারিয়াম। এরপরে বলবেন হুজুর 4 নম্বর মহিলাকে? 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই 4টা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে রাসূল যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে আমি ঢুকবো, অসংখ্য রমণীদের মাঝে একটা রমণী আমি জান্নাতের ভিতরে দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটার নাম হলো হযরতে রুমাইসা। নামটা কি? ওই রুমাইসা হলো আবু তালহার স্ত্রী। আবু তালহাকে, যে আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রুমাইসাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রুমাইসা ডাক দিকে, হে আবু তালহা, তুমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাইলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তুমি যদি শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করো, তাইলে শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করাটাই আমি রুমাইসার জন্য মহারানা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়েছে। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে হযরতে সুমাইয়া। আর একটা মহিলার কথা মনে হয়ে গেছে। একটা মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? ওই মহিলাকে আমার নবী ডাক দিয়ে, আমি যুদ্ধের ময়দানে যাই। বন্ধুরে আমার, ওই মহিলা বলে, নবী গো আপনি একা একা যাবেন, সাহাবারা আপনার সাথে থাকবে, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া বলে, মা, আল্লাহু আকবার বলনা কেন? আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি নবী জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? হে মহিলা গো, আমি আজকে শুনেছি অনেক মহিলারা মাহফিলের মধ্যে এসেছে। আমার নবী বলছে, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাইলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্যে। ও মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করো না, স্বামীর সঙ্গে বেয়াদবি করলে জান্নাত পাবা না। হাদিস শরীফের মধ্যে দেখেছি, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো নারী ছিল, আমার স্ত্রী হিসেবে অনেক ভালো স্ত্রী ছিল, আমার নবী বলেন ওই স্ত্রীটা কবর দিয়া মানুষ দূরে আসতে দেরি হবে, স্বামীর দুয়ার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে।